ওটা ছিল মুফতি ইমরান ভাইয়ের কাছে। উনি যে বিষয়টা বলছিল যে আমার একই কোশ্চেন ছিল যে কোরআন থেকে ইসলামের গুলো কি মানে কোন প্রমাণ করা যায় শুধু কোরআন থেকে আর কি, মানে হাদিস বা ইতিহাস থেকে না। খারাপ তো আপেক্ষিক বিষয়। আচ্ছা, মানে আচ্ছা যাই হোক, ইমরান বিন বসু বলেন তো খারাপ কোন বিষয় আপনি। এটা খুব, এই যে আমি একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাতিলুল্লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আপনি আয়াতের অনুবাদ জানেন? না, এটা তো আমি তো আরবি ভাষা পারি না, তো এই জন্য অনুবাদটা বলতে পারবো না, আপনি একটু বলে দেন। আচ্ছা, হে ঈমানদারগণ, কাতিলুল্লাযিনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমাদের আশেপাশে যে সমস্ত কাফের এবং মুনাফিকরা রয়েছে তাদেরকে করো। ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, যাতে করে তারা তোমাদের মাঝে কঠোরতা দেখতে পায়, মানে তোমাদের সূর্য বীর্য আছে, তোমরা যে মানুষ পারো, ক্ষমতা আছে, এটা যেন তারা দেখতে পায়। এখন আপনি এই আয়াতটাকে কিভাবে মানবতার জন্য ভালো মনে করছেন? কোন দৃষ্টিকোণ থেকে, কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি বলুন? এটা তো হাদিস না, আমি হাদিসে যাচ্ছিই না। হ্যাঁ, এটা যদি সরাসরি তাদেরকে মানে মানে একজন মুসলিম না, সে জন্মগতভাবে হয়তো হিন্দু, হয়তো খ্রিস্টান, সে ইসলামের সত্যতা এখনো বুঝতে পারেনি, কিংবা ইসলামের ওইরকম দাওয়াত পায়নি সে, কিংবা তার কাছে যৌক্তিকভাবে ইসলামটাকে সত্য বলে মনে হয়নি, সে অমুসলিম, এখন তাকে মারতে বলা হয়েছে। আপনি বলুন যে এটা কিভাবে ভালো হয়? না, এখানে বলা হয় যে আপনার কতিলু যে শব্দটা বলছেন, এটা দ্বারা যদি সরাসরি হত্যা করা বোঝায় আর কি, তাইলে তো এটার আগে পরে যদি কোনো মানে কোনো সামঞ্জস্যপূর্ণ আয়াত কতিলু থাকে। বাবে মুফাআলার মাজদার, আপনি মাদ্রাসা পড়ুয়া না, আরবি জানেন না যেহেতু, আপনার সঙ্গে তো গ্রামার বলেও লাভ নাই। কতালা ইউকাতিলু, এটা কতলুন শব্দ থেকে এসেছে, কফ তা লাম, এটা বাংলাতেও ব্যবহার হয় কতল করা। একজন দ্বিপাক্ষিক একটা যুদ্ধ যদি হয়, মানে আমি আপনাকে কতল করছি, আপনি আমাকে কতল করছেন, হ্যাঁ, হত্যার চেষ্টা করছেন, এটাকে মোকাতলা বলা হয়। সেই মোকাতলা মাজদার থেকে, মূল ধাতু থেকে এসেছে কতিলু। আপনি এখন ওনার আচ্ছা, শব্দটা নিয়ে ধরেন উনি এখন মেনে নেবেন। ধরেন এর আগে পরে উনি হত্যা করা না, এটা দ্বারা কি ধরেন ওই যে আমরা বলি না ইয়ে করা, জিহাদ করা বা হচ্ছে সহবাস, তাদেরকে কাতিলুন মানে এটা দিয়ে সহবাস বোঝায়, অন্য কিছু বোঝায় না না না, মানে হচ্ছে ধরেন একবারে সরাসরি হত্যা করা না, বাট হ্যাঁ একটা না, এখানে জাহিদ বলা হয়নি ভাই, মুজাহাদা থেকে আসে নাই, মোকাতলা থেকে এসেছে, কতিলু সরাসরি মানে কতল করা। এটাকে তর্জমা যুদ্ধ বলা হয়, যুদ্ধে যেহেতু মানুষ একে অপরকে মারে বলা যায়, কিন্তু মূল অর্থ হচ্ছে কতল, কতল করা। এখন আপনি বলুন, আপনি তাফসির খুললেই পেয়ে যাবেন, আপনি তো তাফসিরে যেতে চাচ্ছেন না, এই কারণে আমিও যাচ্ছি না যেতে। এখন আরবি ভাষা হিসেবে বললাম, অর্থ বললাম, এখন আপনি বলুন যে এটার অন্য কোনো অর্থ থাকলে বলুন, নাই আমি জানি, আপনি থাকলে বলুন, কিংবা দেখান আমাকে, অভিধান থেকে দেখান, লোগা থেকে দেখান। কত নম্বর, আমি যে কত নম্বর আয়াত? এই আয়াত সংখ্যা হচ্ছে, আমি একটু দেখে নিই, আমরা যে হাফেজ হই, আয়াত সংখ্যাগুলো আসলে আমার, হ্যাঁ নিশ্চয়ই। আর একটা বিষয় কি দেখেন, আমি পৃষ্ঠা বলতে পারবো, 11 নম্বরের পারার, এটা হচ্ছে 6 নম্বর পৃষ্ঠা, আয়াত সংখ্যা হচ্ছে 123 123 আয়াত। আপনি এটা দেখে আপনি তর্জমাটা দেখে আপনি বলুন যে এখানে অন্য কোনো, এখানে ইসলাম ফাউন্ডেশনেরও অর্থ যুদ্ধ করা, মুফতি তকি উসমানী তর্জমা তো লেখা আছে যুদ্ধ। এখন আপনি বলুন যে এটা কিভাবে ভালো হয়, কিভাবে ভালো বানাবো। আমার মনে হয় শামসু ভাই পড়াশোনা করে নেবেন, যেহেতু আপনি জানেনই না শামসু ভাই, তাহলে এই বিতর্কে যাওয়ার দরকার নেই। এবং আগে আর পরের আয়াত আপনি তাও তো জানলেন, মুফতি ইমরান বিন বশির ভাই আয়াত নম্বরও বলে দিলেন, আপনি ওটা পড়ে নেন, পড়ে যদি আপনার হাজার হাজার আছে, আমি শুধুমাত্র এই যে একটু আগে যে আয়াতটা তেলাওয়াত করেছি আমি সেদিকে গেলাম, আমি করছি, মানে আমি ইয়া ভাই, আসাদ নূর ভাই, আমি প্রশ্নটা এই জন্য করছি, ধরেন এই আয়াতটা ধরলাম যে এই আয়াতটা খুবই মানে একটা মানে সাম্প্রদায়িক আয়াত, এটা দ্বারা মানে একটা ভালো কিছু বোঝায় না, আর ভালো এটা অন্য জাতিদেরকে মারতে বলছে বা অন্য ধর্মাবলম্বীদেরকে মানে মারতে বলছে, এটা তো ভালো কিছু না। কিন্তু এটা কি মানে কোনোভাবে, যেহেতু উনি হাফেজ, আমি তো হাফেজ না, ধরেন আগে পরের আয়াতগুলা যদি আমরা ইয়া করি, সামঞ্জস্য করি, বা উনি করছেন বা উনি জানেন,
কোনোভাবে কি মানে এটা আমি বুঝতে পেরেছি। সামঞ্জস্যতা জি আছে? জি হ্যাঁ, জি হ্যাঁ, জি হ্যাঁ, শামসু ভাই একটু মুফতি বিন বশির ভাই, এই শামসু ভাই যেটা করেছেন এটা খুব কমন বিষয়। যখন কেউ এরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখে, আমি যখন ইসলাম ত্যাগ করেছি আমারও ভাই কিছু কিছু জিনিস দেখে আমার মনে হচ্ছে না মানতে এটা হইতে পারে পারছিলাম না। অনেক জি অনেক খোঁজাখুঁজি করেছে আগে পিছনে কি আছে। আসলে কি প্রশ্নটা এটা, ইমরান বিন বশির ভাই, আগে পিছনে কি এমন কোনো কথা আছে যে আসলে একটু আগে যে কতিলুন বুঝাইছি ওইটা আসলে পানি খাওয়া বুঝাইছি, ওইটা আসলে কলা গাছ কাটা বুঝাইছি, এরকম কি আছে এরকম পরে কিছুই আগে নাই ভাই, এরকম? কোনো আলেমও মানছেন না, এবং তাফসিরে আপনি স্পষ্ট পেয়ে যাবেন যে এখানে হত্যার কথা বলা হয়েছে, ইকদামে জিহাদ প্রত্যেকটা আলেম মানছে, এখানে ফকিরা বলছে ইসলামে এটা আছে, নরসুল করেছেন। অর্থনৈতিক ভাবে ওকে, অসচ্ছল হয়ে পড়েছেন, সম্পদের প্রয়োজন, তখনও ইকদামে জিহাদ করতেন, কাফেরদেরকে মেরে তাদের সঙ্গে করতেন, তাদের ধন সম্পদ লুট করতেন, স্পষ্ট আমি এটা। আমি শামসু ভাইকে অনুরোধ করবো আপনি আগে পরের আয়াতগুলো নিজে দেখে নেন, যদি সেখানে ভালো কিছু পান আমাদেরকে জানান। সামনের সপ্তাহে আপনি যুক্ত হতে পারেন শামসু ভাই, তাহলে আমরা অন্য দর্শকের কাছে যাই। আমাদের তো আরো অনেক অতিথি আছেন প্রশ্ন করার জন্য। কেমন, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। জি ভাই ধন্যবাদ। জি ঠিক আছে। একজন আরেকজন এখানে, আচ্ছা, যারা ফ্লোরে কথা বলা হয়ে যায় অনুরোধ থাকবে যে আপনারা এখান থেকে বের হয়ে কি ইউটিউব বা ফেসবুকে শুনবেন। একজন এরপরে তিনি অতিথি ছিলেন, আমি দুঃখিত তাকে আমি নিতে পারছি না, এর কারণ তার নাম, যে নামটি আপনি ব্যবহার করেছেন এই নামটি এখানে স্ক্রিনে দেখানো যাবে না, কারণ এটা ফ্যামিলি প্রোগ্রাম, মানে অনেক 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 বয়সের মানুষ দেখে। তো আপনি ভট্টাচার্যের আগে যে নামটি ব্যবহার করেছেন আমি দুঃখিত, সেটা আমি এখানে দেখাতে পারবো না, যদিও আমি অনেক সময় এটা নিয়ে ট্রল করি, কিন্তু তাও। বর্ণালী আপনি আছেন? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে আসাদ ভাই? রোবোটিক শোনা যাচ্ছে। রোবটই শোনা যাচ্ছে? হুম আমি তাহলে বুঝতে পারছি না, মানে আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলেই হবে। এটা খুবই হাস্যকর শব্দ। এনিওয়ে, আপনি আপনি তো গত লাইভে যুক্ত হয়েছিলেন এবং আপনি আমি 3 সপ্তাহ আগে লাইভে যুক্ত হয়েছিলাম। জি, কিন্তু তখন কণ্ঠ ভালো ছিল, এখন চাইল্ড অনেকটা। আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি ভয়েস চেঞ্জিং অ্যাপে এসেছি সে কারণে। আচ্ছা, তো যেটা হচ্ছিল যে আমার একটা কথা একটু বলি, হয়তো শুনতে হাস্যকর লাগছে নাকি বলেন, আমি জানি না কোন আপনার পয়েন্টে কথা আছে। কথা স্পষ্ট না, কথা স্পষ্ট আচ্ছা, না। তাহলে ভাই আপনি অন্য কাউকে নিয়ে নিয়ে আমি ঠিকঠাক করে আবার আপনাকে পরে জয়েন করে নিই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, এরকম সফটওয়্যার আছে আমাদের এরকম একটু গাইড করেন। অনেকে তার আইডেন্টিটি লুকিয়ে ঢুকতে চান, তো সফটওয়্যারটা কি? বর্ণালী যদি আবার যুক্ত হন তাহলে আমরা জেনে যাব, অন্য কেউ জানাবো। শাহ আপনি আছেন? শাহ, আপনার প্রশ্ন যদি আমাদেরকে জানাতেন। হ্যালো ভাইয়া, ভালো আছেন আসাদ ভাই? জি ভালো, ইমরান বশির ভাই। আমরা ভালো। হুম আচ্ছা, আমার যে প্রশ্নটা ছিল, আপনারা নিশ্চয় একটা জিনিস শুনেছেন, অর্ডার অফ আসাস, না ইমরান বশির ভাই? যেটা যে হাসান ইবনে সাবিত আর সামথিং লাইক দ্যাট, ও একটা শিয়া মাযহাব তৈরি করছিল, যেটার মধ্যে কিনা হত্যাকাণ্ড একদম ডাইরেক্ট, যেটা আপনারা এতক্ষণ বলতেছেন জিহাদ, যেটা একদম মানে পুরোপুরি ভাবে মানতো এটা, কঠোর ভাবে। ঠিক আছে? তো জি সেটাই তো রিয়েল ইসলাম ছিল, ঠিক না? জি যদি দেখা যায়, সেটাই। ইভেন লাইক আমার একটা প্রশ্ন তো, বর্তমান দিনে তো লাইক এটারও একটা নতুন নাম নিচ্ছে এখন, যে এটা কিনা যে আগা খানি মুসলিম বলে ওদেরকে মনে হয়, সেম কাইন্ড, ঠিক না? কিন্তু ওরা মনে হয় হত্যাকাণ্ডটা মনে হয় এখন আর করে না, কিন্তু অন্যান্য জায়গায় মানে ফান্ডিং করে করে আর কি কাজগুলো করে। তো সেটা এত সম্পর্কে ভেতরের খবর তো আমি জানি না, আমি আসলে ওই বর্তমান বিশ্ব সম্পর্কে কিভাবে কাজ করছেন আমি জানি না, তবে এটা এটা মূল ইসলাম, এবং ইসলাম আসলে কত ভাগে যে বিভক্ত হয়েছে সেটা তো আমরা সকলেই জানি বুঝি। সব ইসলাম খারাপ না, মানে মূল ইসলামটা এটা মানা যায় না। আচ্ছা, এটা কি অর্ডার অফ অ্যাসাসিন, যেটা হাসান ইবনে সাবিত, যেটা সামথিং লাইক দ্যাট, তো সে যেটা বানাইছিল যে নাজার, যে আগা খানি মুসলিম, যেটা সেটা কি সেকেন্ড ছিল মুহাম্মদের পর জঙ্গিবাদের একটা দল হিসেবে? না, আমি আগাখানি মুসলিম সম্পর্কে আমি জানি না, আপনি কি বোঝাতে চাচ্ছেন, কিংবা এই দল সম্পর্কে জানি না, তবে এটা তো আমাদেরকে মাদ্রাসাতে তো পড়ানো হয় নাই, কিন্তু এটা তো একটা হিস্ট্রিক্যালটা অনেক বড় একটা মোমেন্ট এটা, এবং কি এটা তাহলে অনেক আমার দৃষ্টিকোণ করছে। ধারণা নাই সেই সম্পর্কে। আচ্ছা আচ্ছা, কারণ
এটা সম্পর্কে আমি যখন রিসার্চ করতে গেলাম তো দেখলাম যে এটা তো একদম রিয়েল একটা ইসলাম যেটা বলে ওটাই ফলো করতো। ইভেন এটার উপর একটা মুভি হওয়ার পর এটা ব্যান করে দিচ্ছে ইরানে। দেখেন তো এখন এই এটা ঐতিহাসিক অনেক অনেক পুস্তকাদির রেফারেন্স টেনে, যেমন আইসিস যে ইসলাম প্রচারটা করে, এখন এটা তো অনেক মাওলানাদের জিজ্ঞেস করলে বলতে পারে যে তারা কাজ ভালো করে না, কিন্তু তাদের আদর্শ বা তাদের যে স্তম্ভের উপরে দাঁড়ায় সেটা ঠিক, এটা মনে করে রিয়েল ইসলাম। তো ভাই এটা তো সত্য, কিন্তু এটা আসলে রিয়েল ইসলাম। আচ্ছা ভাই, আমি আসাদ ভাইদের প্রশ্ন করবো। আচ্ছা তাহলে কি আমাদের প্যানেল তো মুসলিম ইসলাম মানতেছে, তো একটা কথা তো এখন যে যে আমরা জানি যে কি পানি আর যদি চিনি মিক্স করেন বা পানি আর লবণ মিক্স করেন, এইখানের মধ্যে আপনি পানি এবং পরবর্তীতে পানি আর লবণকে টোকায় পাবেন না, ঠিক আছে? এটা একটা প্রসেস করে বের করতে পারে। তো এখন ইসলাম আর এটা তো একটা ঘোরপাকের মধ্যে আছে যে কি এতগুলা জঙ্গিও আছে এখানে ভিতরে, আবার এখানে ভালো মানুষও আছে, কিন্তু ভালো মানুষের সংখ্যাটা একটু সবসময় কম দেখা যায় স্বাভাবিকভাবে। আর বেশি মানুষ দেখা যায় যারা ইনফ্লুয়েন্স হয় দুই পক্ষের দিক থেকে। ভালো মানুষ তো ভালো দেখেন, ভালো মানুষ অনেক আছেন, কিন্তু ভালো মানুষ বিপদে পড়তে চান না। জি জি বিপদে তো পড়ার বলতে হ্যাঁ, যেমন একটু আগে আপনি বোধহয় একটা কিছু লিখছেন, জেরি মাউস, এটা কি কোনো সফটওয়্যারের নাম? না না, আমি বলতেছিলাম জেরি টম এন্ড জেরির মতো হয়ে গেছে শব্দটা, এটা বলতেছিলাম। ও ওকে, মানে এই যে ভয়েস চেঞ্জিং অ্যাপ আমি জানতে চাচ্ছি কেন, কারণ হচ্ছে যে অনেক মানুষ যুক্ত হয়ে প্রশ্ন করতে চান, কিন্তু তার স্বাভাবিক জীবন ধ্বংস হয়ে যাবে এই চিন্তা করে যুক্ত হন না। আল্লাহর বান্দাদের তো চেনে। ভাই তো ভাই গলার মায়া আছে সবার। হ্যাঁ, এইটা একটা বিষয়। কিন্তু দেখেন এই ইজম যেগুলোই থাকুক না, সৌদি আরব আমি যতটুকু শুনতে পেরেছি, পত্রপত্রিকায় পড়লাম যে তারা রিফরমেশনের জন্য মানে হাদিস বিতর্কিত হাদিসগুলো বাতিল করছে। তারা একটা সময় পরে তারা ঘোষণা দেবে যে ওইগুলো সব বাতিল। তাহলে কি পুরো ওরা কি বিশ্বে আপনাকে তারা বলতে চাচ্ছেন আগা খানি মুসলিমদের মতো চেঞ্জ হবে কিছুটা? চেঞ্জ, হ্যাঁ, রিফর্ম ছাড়া উপায় নাই তো। এখন দেখেন আপনি ইন্টারনেটের যুগে আইসা যদি আপনি বলেন যে আপনার কোরআনে লেখা আছে কল্লা ফালাই দেবেন, তাহলে এটা তো কেউ মানবে না। আর দেখেন মুসলিমরা সকল ক্যাচাল বাদ দিয়া, মানে ধরেন শিয়া সুন্নি এই এরপরে আরো যে 4টা মাযহাবে বিভক্ত, তারপরে আবার ধরেন কেউ আইসিস, কেউ তালেবান, এই সব গোত্র বাদ দিয়ে যদি আপনি টোটাল কাউন্ট করেন তাহলে 28%, 22%, 23% বা 25% মুসলিম। তাহলে এখন বাকি দেখেন বাকি 75% তো অমুসলিম, তো তাদের সাথে তো এত এত বৃহৎ সংখ্যার মানুষের তো আর কাটা যাবে না। তো তাদের সাথে আসলে ম্যানেজ করে চলতে হবে, এটা সৌদি আরব বুঝে গেছে। যে কারণে দেখেন তারা যে গানের অনুষ্ঠান করতেছে, কেন? তাদের কি টাকা ফুরিয়ে গেছে? তারা কি গান নাচের অনুষ্ঠান করে ওইখান থেকে ইনকাম করে? না, ওরা বুঝে গেছে যে আমি যদি আমার এই জনগণকে এখন মানুষ না বানাই, পরে যে এদেরকে আর মানুষ বলেই গণ্য করবে না, এদেরকে একদম অন্য যে কোনো প্রাণীর মতো এর তুচ্ছতাচ্ছিল্য করবে, এর আরাবিয়ান দেখলেই ঘৃণা করবে। কারণ ও তো যাবে একটা চাপাতে নিয়ে, কোনো কথা বললেই বলবে কল্লা ফলাই, কারণ তার ইনস্ট্রাকশন। এইখান থেকে রিফর্মের চেষ্টা হইতেছে, কারণ রিফর্ম ছাড়া তাহলে আপনি বলতে মানে লুঙ্গি ভাজানোর চেষ্টা করছে, মানে লুঙ্গিতে সবাই টানে ছিঁড়ে ফেলতেছে। না, এটা ভালো জিনিস। যারা করছে, দেখেন যারা রিফর্ম করে তাদের তো এই উদ্যোগটাকে প্রশংসা করতে হয়। তারা তার দেশের জনগণকে ভালোবাসে। এখন আমার দেশের জনগণকে আমাদের পলিটিশিয়ানরা ভালোবাসে না, তারা চায় তুই আরো মূল্য হয়ে থাক, মাদ্রাসা পড়তে যাই, তুই টিভির সামনে কি যা, তুই তো মাদ্রাসা পড়, এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করে। মাদ্রাসার শিক্ষার্থীদেরকে এই সমাজ তুচ্ছতাচ্ছিল্য করে, তাদেরকে মনে করে যে এরা হচ্ছে এক একটা পিলার যারা জান্নাতে যাবে, এবং তাদেরকেও নিয়ে যাবে। তাদের টাকা পয়সা ইনকাম করবে, তারপর একটা মাদ্রাসা বানাই দেবে, সে জান্নাতে যাবে। জান্নাতের টিকিট পরে কিনবে, আপনাকে দিয়ে জান্নাতের প্লেয়ার বানাচ্ছে, আপনি জান্নাতে মানুষদের নিয়ে যাবেন, আর সে আপনার টিকিট কাটবে। তো এইটা আমাদের দেশের সমস্যা। এই যে আপনি যে বললেন রিফর্ম করার চেষ্টা করছে, এটা মনে হয় মেবি ওটার জন্য যে যেমন পোল্যান্ডের মধ্যে ওরা চাচ্ছে যে মুসলমানদেরকে ডাইরেক্ট ঢুকাবো না, আমরা যদি দেখি মুসলমান তাহলে আমরা ডাইরেক্ট দেশে ঢুকাবো না, এরকম একটা চেষ্টা করতেছে ওরা নাকি শুনলাম। এটা পুরো দেখেন ওপেন, এটা হচ্ছে যে দেখেন এগুলো তো আর অন্য অমুসলিমরা তো এইভাবে বর্ণবাদী হবে না, তারা তো আর বলবে না যে মুসলিম এইভাবে বলে না, কিন্তু তারা আতঙ্কে থাকে যে মুসলিম হলে পরে ঝামেলা আছে। এটা বিশেষ করে ওসামা বিন লাদেনের পর থেকে পুরো বিশ্বেই আপনি এখন দেখেন না, যে কোনো জায়গায় আপনি বাংলাদেশে দেখেন না, আল্লাহু আকবার বলে কিছু একটা ছুড়ে মারেন, দেখবেন দৌড় দিছে মানুষ। এটা বস্তা টাইপের প্র্যাঙ্ক হয়ে গেল। প্র্যাঙ্ক আছে, এটা বাস্তবতা। আপনি এটা কিন্তু অন্য কোনো কিছু বলে চিৎকার জয় বাংলা বলে এরকম একটা
ছুড়ে মারলেন, আমার মনে হয় না মানুষ আতঙ্কিত হবে। কিন্তু আল্লাহু আকবার যদি আপনার বেশভূষা ওরকম থাকে ওসামা বিন লাদেন টাইপের, তাহলে কিন্তু মানে এখন এই যে ওসামা বিন লাদেনের বেশভূষাই তো নবীর বেশভূষা। জিহাদি লেবাস। তো ভাই এখানে নাকি অনেক সঙ্গে যেমন কমেন্ট করতে দেখি যে কি ওই যে নেতানিয়াহুকে খোদা বানায় ফেলে অনেকে, তো এটা বানায় ফেলে। আমি ওগুলোকে আসলে পছন্দ করি না যদিও। তো আমার এটা সম্পর্কে একটা যেটা কথা যে মানুষে অনেকে মনে করে যে কি ইসরায়েল ষড়যন্ত্র করে আমাদেরকে, মানে যারা নাস্তিক আছে ওদেরকে টাকা দেয়, ফান্ডিং করে, এটা সেটা। তো আমার এটা নিয়ে সম্পর্কে একটা জিনিস বলা যে কি বাংলাদেশে অনেক মানুষ মনে করে যে কি মানে ইসরায়েল বাংলাদেশকে নিয়ে অনেক মাথা নিয়ে অনেক চিন্তা করে, এটা নিয়ে এটা সেটা, মানে আইডিয়া অনেক চিন্তা করে। সবচেয়ে হাস্যবোধক কথা, আপনি যদি চিন্তা করেন ভাই, যারা ইহুদিরা আছে তারা ওরা নিজেরাই বলে যে কি আমরা বাংলাদেশ সম্পর্কে আমরা অনেকে জানি পর্যন্ত না একটা দেশ আছে। মানে ওরা এখানে আমি চাই না। এটা হচ্ছে দেখেন, এটা এই কমপ্লেক্সে আমাদের দেশের মানুষ ভোগে। আমাদের দেশের মানুষ মনে করে যে ভারতে আমাদের দখল করে ফেলে। ভারতের কি কামড়াইছে নাকি এই দেশ দখল করে বিপদে পড়বে? না ভাই, যদি ইহুদি নাসারা তাদের মিত এটা ভালো হোক, মানে আপনি খোঁজ দেন তো ইহুদি নাসারা কে করে। আমাদের বেশি কিছু না, মাসুদ ভাইয়ের জন্য একটা স্টারলিংকের ওই স্যাটেলাইট লাগবে, ইন্টারনেট লাগবে, মানে ইন্টারনেটের সমস্যা। না ভাই, কাজের কথা আসে, মানে যেটা আচ্ছা আমি সবকিছু বাদ দিলাম ভাই, ওদের তো বলা যে কি সবকিছু, তাহলে হাসিনাকে তাহলে বাঁচাইলো কে? যে তারা যে মাইরা ফেলা প্ল্যানিং করছিল, বলে এই সেই অনেক কিছু করছিল, তাদেরকে তারপর আল্লাহ হাসিনার আটকে রাখতো না কেন? শেষ হবে না। আচ্ছা ভাই, তাদের কি মানে আল্লাহ কি তাদের লোকে ধোকা করলো না? যে ওই যে হাসিনা যে মডেল মসজিদ বানিয়ে দিল, আল্লাহ হাসিনার পক্ষে গেল, পিছনে ঢুকাই দিল কিছু। এইগুলো আসলে প্রসঙ্গ থেকে প্রসঙ্গ অনেক লম্বা হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ শাহ ভাই। আমরা অন্য একজন গেস্টের কাছে যাই। আপনি ভালো থাকবেন এবং সুস্থ চিন্তা করবেন বলে আমার ভালো লাগে। জি অবশ্যই, ভালো থাকি। জি, বর্ণালী, আপনি কি শব্দ ঠিক করেছেন? ওকে, আমরা অন্য গেস্টের কাছে দেখি তিনি যুক্ত হন কিনা। সব্যসাচী ব্যানার্জি, আপনি আছেন? হ্যাঁ, আমি কথা বলছি ভারতবর্ষ থেকে। আমার নাম সব্যসাচী ব্যানার্জি। আমি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের সঙ্গে যুক্ত আছি। আমার প্রশ্ন এবং জিজ্ঞাসা আছে। আপনারা বলছেন ইসলাম কিছু ক্ষেত্রে খারাপ, এবং এটা অবশ্যই সমস্ত ধর্মের ক্ষেত্রে, মানে যে কটা অর্গানাইজড রিলিজিয়ন যাকে আমরা বলি, সমস্ত ক্ষেত্রেই কিছু খারাপ কিছু ভালো দিক এইগুলো দেখা যায়। কিন্তু আমার প্রশ্ন মূলত এই যে ধর্ম খারাপ বা ভালো এভাবে হতেই পারে, সাম্প্রদায়িক বিভাজন সেভাবেই সৃষ্টি হয়, সেটাই সম্প্রদায়ের নিয়ম। সম্প্রদায় তৈরি হলে তার মধ্যে এগুলো দেখা যেতেই পারে। কিন্তু তার সঙ্গে সঙ্গে এই অপরোদ্দেশ, অপরায়ণ, একজনের প্রতি আরেকজনের কাদা ছোঁড়াছুড়ি, এই জিনিসটা কেন এত বেশি করে ভারতবর্ষ বাংলাদেশের মতো দেশগুলোতে চলছে? এবং সেখানে কিন্তু এক ধরনের বহুসারথিত কাজ করতো, যেখানে আমরা অতীতের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো যে অনেকগুলো ভাষাভাষী, অনেক সব্যসাচী ব্যানার্জি, সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আপনার শব্দ খারাপ হয়ে গেছে। যদি একটু আপনি ডিসকানেক্ট হয়ে আবার একটু যুক্ত হতেন। আচ্ছা আচ্ছা, আমি দর্শকদেরকে একটু বলে রাখি যে আমাদের এই যে ওয়েবসাইটটা, যেটার মাধ্যমে আমরা স্ট্রিম করি, এই যে দুটো ফ্রেম আলাদা হয়ে গেলাম, এইটা একটু মানে রেজুলেশন একটু ভালো করতে গিয়ে, মানে 1080 দেখবেন অনেক পরিষ্কার আপনারা দেখতে পান। এটা করতে গিয়ে একটু মোবাইল ফোন যদি একটু ভালো না হয়, ডিভাইস যদি একটু স্ট্রং বলতে মানে এটা স্পেসিফিকেশন যদি একটু মানে বেসিক না হয় আর কি, তাহলে পরে সাউন্ডের সমস্যা হয়, বা ইন্টারনেট ভালো না থাকলে এই প্রবলেমটা হয়। কারণ ভালো শব্দ এবং ভালো ছবি ইয়ে করা আছে এখানেতে।